Everyone, this is Pushpita. I welcome to all of God from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস টু ইনফ্লুয়েন্স রিলেশনশিপ, স্পিরিচুয়াল রিলেশনশিপস, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিকে আমি এখানে আলোচনা করি গাইস। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ ডিয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস তোমরা পাও। তো চলো ডিয়ার, আজকে আর যেসব আজকে যারা যত নতুন নতুন সোলস আমার সাথে কানেক্টেড হয়েছে তাদেরকে আমি মন থেকে ওয়েলকাম জানাতে চাই এবং অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো ডিয়ার, আজকে যে টপিকে তোমাদের সাথে আলোচনা করব তো সেই টপিকটা হচ্ছে গিয়ে আজকে আমরা কারেন্ট এনার্জি তোমাদের সাথে শেয়ার করব। আজকে কি কারেন্ট এনার্জি রয়েছে, আমাদের জন্মাষ্টমীতে আমাদের কি কারেন্ট এনার্জি ছিল। তো আজকে তোমাকে এটা বুঝতে হবে ডিয়ার যে আজকে আমাদের এনার্জি শিফটিং অনেক হবে, কারণ এটা আজকে রাধাকৃষ্ণ, আজকে কৃষ্ণ ঠাকুরও কিন্তু টুইন ফ্লেম জার্নিতে ছিলেন। আজকে তিনি কিন্তু একটা টুইন ফ্লেম জার্নির কিন্তু একটা পার্ট, একটা অংশ আমাদেরকে দেখিয়েছে যে কি টুইন ভালোবাসার মানে এটা নয় যে আমাদেরকে তাদের শরীর পেতে হবে, তাদেরকে বিয়ে করতে হবে, তাদের সাথে একসাথে থাকতে হবে। তো তোমাকে এখানে রাধাকৃষ্ণ এটা বলেছিল যে তোমার কর্তব্য তোমাকে পালন করতে হবে, তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে, তোমাকে দায়িত্ব কর্তব্য পালন করার মধ্যে দিয়ে তোমাকে তোমার ভালোবাসা যেটা আছে সেটা তোমার ভালোবাসাটা বজায় রাখতে হবে। তো আজকে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান সেটা আমাদেরকে দেখিয়ে গেছে, শিখিয়ে গেছে। তো আজকে সেরকমই আজকে যারা টুইন ফ্লেম জার্নিতে থাকবে, কারণ আমাদের মধ্যে কি এই দিনে কি পুরো কিন্তু ইউনিভার্সে আর্থের কিন্তু ভাইব্রেশন প্রচণ্ড পরিমাণে হাই থাকে। তো সেই কারণে কি আমাদের উপর কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু অ্যাওয়েকনিং করানো হবে, আমাদের উপর কাজ হবে। মাস্কুলাইনের লাইফে অনেক ট্রানজ্যাকশান আসছে, অনেক টার্নিং পয়েন্ট আসছে, তাদের লাইফে কেরিয়ারের দিক থেকে অনেক অপরচুনিটি আসছে। আর 9/9 পোর্টাল থেকে টোটালি আজকে মাস্কুলাইনদের পুরো তাগড়া, মানে পুরো একদম জবরদস্ত, পুরো একদম তোমার কাজ শুরু হয়ে যাবে। তাদের ফিলিংসে তাদের ইগোকে ব্রেক করা হবে, তাদের হার্ট ওপেন করা হবে। ইগো, তারা যে ইগোতে অপারেট করছে সেই ইগো থেকে অপারেট করে তারা স্যারেন্ডার মোডে আসবে। আর তারা আজকে তাদের মধ্যে যে জেলাসি ছিল, তাদের মধ্যে জেলাসি, ফিয়ার, এবং মাস্কুলাইনের মধ্যে কি প্রচণ্ড পরিমাণে ফিয়ার থাকে। 3D ওয়ার্ল্ডের মানুষরা তাদেরকে কি বলবে, সোসাইটি কিভাবে নেবে, তাদের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে ফিয়ারের ইস্যু থাকে। ফিয়ারের ইস্যু মানে ডিয়ার এটা নয় যে তুমি কোনো কিছুকে ভয় পাচ্ছ, তুমি কোনো কাজ করতে ভয় পাও। ফিয়ারের ইস্যু মানে হচ্ছে এটা সে যে কোনোভাবে যে কোনো ইস্যু থাকতে পারে। হয়তো তুমি একটা পোকাকে দেখে তুমি ভয় পাও, তার মানে কি ফিয়ারের ইস্যু। তোমার কোনো কিছুর প্রতি ভয় আছে, তার মানে তোমার মধ্যে ফিয়ারের ইস্যু রয়েছে। তো সেই জিনিসটা তোমাকে জাস্ট শো করে, তোমাকে সেটা সে শো করে যে তোমার মধ্যে ফিয়ারের এনার্জি রয়েছে। তো সেরকমই জেলাসির এনার্জি, তুমি যদি কোনো মানুষকে দেখে জেলাসি করো তার মানে তুমি কিন্তু ডেফিনেটলি তুমি সবাইকে দেখেই জেলাসি করবে যখন তুমি জেলাসির এনার্জিতে থাকবে। তো এরকম প্রত্যেকটা এনার্জি, আমাদের যত এনার্জিস আছে, আই মিন টু সে লো এনার্জি, ইগো, ঠিক আছে, সেম, তারপরে তোমার জেলাসি, ফিয়ার, ওকে, এনজাইটি, ফ্রাস্ট্রেশন, এইসব যে নেগেটিভ এনার্জিগুলো আছে, এই নেগেটিভ এনার্জি থেকে এতদিন মাস্কুলাইন ফ্রাস্ট্রেটেড এনার্জিতে ছিল। তো যখন সে ফ্রাস্ট্রেশন এনার্জি থেকে বেরিয়ে সে ইগোতে অপারেট করছে ডিয়ার, ওকে। তো যখন সে ইগোতে, যখন সে 9/9 পোর্টাল আস্তে আস্তে তার ইগো ডেথ হবে এবং সে ধীরে ধীরে অ্যাকসেপ্টেন্স মোডে আসবে, স্যারেন্ডার মোডে তার পরে আসবে। প্রথমে সে অ্যাকসেপ্টেন্স মোডে আসবে, কারণ কি ডিয়ার আজকে মাস্কুলাইন আর ফেমিনাইন পুরো আগে পিছে থাকে। যেমন ধরো একটা নদীর এপার আর ওপার, ওকে, তোমরা দুজন কখনো এক হতে পারবে না, কিন্তু তোমরা দুজন কখনো আলাদাও হবে না। তো এরকম একটা ব্যাপার। তো আছে কোথাও না কোথাও খুব ইন্টেন্স ফিলিংস ফিল করছে মাস্কুলাইন এনার্জি। সে কোথাও না কোথাও প্র্যাকটিক্যালি ভাবছে, যেমন সে অন্যান্য পার্সনদের সাথে, থার্ড পার্টি বা কার্মিকদের সাথে করে থাকে, সে মুভ অন হয়ে যেতে পারে, কিন্তু সে কোথাও না কোথাও তার ডিভাইন ফ্যামিনাইন থেকে কিন্তু সে কিন্তু মুভ অন করতে পারছে না। তো কোথাও না কোথাও এই ফিলিংসটা সে বুঝতে পারছে না যে তার লাইফে কেন এই জিনিসটা হচ্ছে। তো এরকম কিছু। আর তুমি যদি ফ্যামিনাইনের কথা বলো, ফ্যামিনাইনটা কীরকম এনার্জি ফিল করছে, দুদিন ধরে প্রচণ্ড লো এনার্জি, লস্টের এনার্জি ছিল। তো সাডেনলি কালকে থেকেই
কালকে দুপুরের পর থেকে দুপুরের পর থেকে ওই অ্যারাউন্ড 7টা-8টার পর থেকে সন্ধ্যের এনার্জি চেঞ্জেস হয়েছে। তো কোথাও না কোথাও লসের যে ফিলিংসটা ছিল সেটাও ধীরে ধীরে সারফেসেস হয়েছিল ফেমিনাইনের, তো সেটাও কোথাও না কোথাও রিলিজ হয়ে যাচ্ছে। তো ধীরে ধীরে তোমার মধ্যে দেখবে একটা কাইন্ডনেস আসছে, ধীরে ধীরে তুমি আরও অ্যাকসেপ্টেন্স মোডে আসছো। তুমি ফেমিনাইনরা এটা রিয়েলাইজ করবে যে তাদের মধ্যে কত অ্যাঙ্গার ইস্যুস ছিল, তাদের মধ্যে কত ডাউটের ইস্যুস ছিল, তাদের মধ্যে কত ফেয়ারের ইস্যুস ছিল, তাদের মধ্যে কত ইগো প্রবলেম ছিল, তাদের মধ্যে কত জেলাসি ছিল। জেলাসি মিন্স কি, যে তাদের কীভাবে আমাদের থার্ড পার্টিতে দেখি কীভাবে আমরা জেলাসি করছি। তো এটার উপর আমি আলাদাভাবে একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো। আমাকে একজন এটা রিকোয়েস্টও করেছিল, আমার একটা ডিয়ার, যে কী করে আমরা ফরগিভ করব। তো ডেফিনেটলি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব কী করে ফরগিভ করতে হয়। তো আমি একটু বিজি আছি, তো সে কারণে আমার একটু প্রবলেম চলছে, আমার শরীরটা খুব খারাপ। তো সেই কারণে কি আমি 2 দিন ভিডিও দিতে পারিনি, তো তোমাদের সাথে টপিকটা আমি শেয়ার করতে পারিনি। তো যখনই আমি একটু বেটার ফিল করব ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। কারণ ডিয়ার, আমরা যেহেতু তোমাদেরকে এনার্জি শেয়ার করি, তো আমাদের নিজেদের এনার্জি যদি বেটার না থাকে, তো আমাদের এনার্জি ব্যালেন্সিং না থাকে, তো সেই সময় যদি তোমাদেরকে আমরা মেসেজ ডেলিভার করি, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি ডেফিনেটলি যে আমি যেই এনার্জিতে তোমাদেরকে মেসেজ দেবো তোমরাও সেই এনার্জি রিসিভ করবে। তো সে কারণে কি আমি একটু বেটার ফিল করি, ব্যালেন্সিং মোডে আসি, দেন তোমাদেরকে আমি এটা শেয়ার করব। তো আজকে কি এই মুহূর্তে আমার থট ব্লক রয়েছে, তো সেই ক্ষেত্রে কি আজকে যাদের মাস্কুলাইনদের হার্ট চাকরা ওপেন হচ্ছে, সেসব ফেমিনাইনদের কিন্তু আজকে থট চাকরা ওপেন হবে। তো আজকে যাদের থট চাকরা ওপেন হচ্ছে, থট চাকরা ওপেন হওয়ার আগে তোমাদের এটা ইন্ডিকেশান, একটা সাইন বলতে পারো, যে কন্টিনিউ তোমাদের 1 থেকে 2 সপ্তাহ তোমাদের থট চাকরা ব্লক হবে, ইচিং হবে, তোমাদের ভেতরটা চুলকোবে, জ্বলবে, মনে হবে কিছু একটা আটকে রয়েছে। ওটাই ধীরে ধীরে যেটা যে আটকে থাকবে তুমি ফিল করবে, ধীরে ধীরে ওটা আটকে নেই। তোমার যে নেগেটিভিটি যেগুলো ছিল চাকরাসে, সেগুলো আগে অটোমেটিক তোমার এই বডি, তোমার ডিএনএ এটাকে এরকমভাবে অভ্যস্ত ছিল ওই ব্লকেজিংগুলোকে নিয়েই, ওই নেগেটিভিটিগুলো নিয়েই। কিন্তু যখন থেকে তোমার মাস্কুলাইনে ইগো ডেথ হওয়া শুরু হয়েছে, তার হার্ট চাকরা ওপেন হতে শুরু করেছে, তখন থেকে কিন্তু তোমারও কিন্তু, যেহেতু ফেমিনাইন একটু আগে থাকে ম্যাস্কুলাইনের, তো সেই ক্ষেত্রে কি ফেমিনাইনের কি থট চাকরা ওপেন হতে থাকে। তো যখনই তার থট চাকরা ওপেন হচ্ছে, তখন কি তার কিন্তু সেই নেগেটিভিটিগুলো ধীরে ধীরে রিলিজ হয়। প্রথমে সে সারফেসিস হয়, মানে নেগেটিভিটিগুলো ওপরে আসে। তো তখনই কি সে বুঝতে পারে যে তার মধ্যে কতটা নেগেটিভিটি আছে। তো ধীরে ধীরেই সেগুলোই ধীরে ধীরে রিলিজ হতে থাকে। তো এটাই রিলিজ হওয়ার পর তোমার ডাইরেক্ট তোমার থট চাকরা থেকে তোমার ক্রাউন চাকরা ওপেন হবে, তোমার থার্ড আই চাকরা ওপেন হবে। তো তোমার মাস্কুলাইনের হার্ট চাকরা ওপেন হওয়ার পর তার থার্ড চাকরা ওপেন হবে, এবং সে তোমাকে কমিটমেন্ট দেওয়ারও চান্সেস আছে। এই 2024টা খুবই ভাইটাল একটা সিচুয়েশান। তুমি যদি বলো আমার টুইন ফ্লেম জার্নিতে, আমার রিলেশনশিপ যত বছর আমাদের রিলেশনশিপ চলছে, তার মধ্যে এই বছরটা ছিল সবথেকে বেশি অ্যাওয়েকেন হওয়ার সময়। আমাদের সেপারেশন ফেজে এই সময় রয়েছে। আমার লাইফের যত বেশিরভাগ পার্সেন্ট অ্যাওয়েকনিং আমার এই বছরটাতে বেশি হয়েছে। তুমি যদি বলো আমি আমার ইনার ওয়ার্কের কথা, তুমি যদি বলো আমার ইনার ওয়ার্ক আমি আগেও করতাম, কিন্তু এই বছর আমি ইনার ওয়ার্ক শুধু করলে হবে না, ইনার ওয়ার্কের মিনিং তোমাকে বুঝতে হবে, কেন তুমি ইনার ওয়ার্ক করবে। তো তোমাকে ইনার ওয়ার্ক করাটা রুলস বুঝতে হবে। আজকে তোমাকে নিজের বডিকে বুঝতে হবে যে তোমার বডির কোথায় ব্লকেজিং আছে, তো সেই ব্লকেজিংগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। আর ডিয়ার, আমাদের মানুষ হিউম্যান বিং একটা আশ্চর্য একটা জিনিস। তো সেটার প্রতি যদি তুমি ফোকাসিং করো, তোমার শরীরের প্রত্যেকটা জিনিসকে তুমি যদি একটার পর একটা নোটিস করো, দেখবে তোমার নিজের প্রতি সেলফ লাভ বাড়বে, তোমার সমস্ত কিছু বেটার হতে থাকবে, তোমার ফ্যামিলি লাইফ ভালো থাকবে, তোমার হেলথ ভালো থাকবে, তোমার ফাইন্যান্সিয়াল দিক ভালো থাকবে, তোমার রিলেশনশিপ ভালো থাকবে, তোমার কেরিয়ার, তোমার সব কিছু ভালো থাকবে, এভরিথিং। তো তোমার সেই ক্ষেত্রে কি আজকে তোমাকে এটা ভালো মতন রিয়েলাইজ করতে হবে যে এই এনার্জিটা তোমার মধ্যে এই উইকে তোমার কি এনার্জি তুমি ক্যারি করছো, সেই এনার্জিগুলোকে তোমাকে হ্যান্ডেল করতে হবে।
এবং তোমাকে এটা বুঝতেও হবে যে তোমার কোন এনার্জিগুলো তোমার এবং কোন এনার্জিগুলো অন্য কেউ তোমাকে বাই টেলিপ্যাথি তোমাকে পাঠাচ্ছে, বা কারো কর্ড থেকে কারো কর্ডের থেকে তোমার কর্ডে চলে আসছে। তো তুমি যদি দেখছো কোনো নেগেটিভ থট আসছে, মোদ্দা কথা হচ্ছে এই সময়টাতে তোমার থটের উপর ফিলিংসের উপর তোমাকে খুব কেয়ারফুল হতে হবে এবং সেটাকে নিয়ে পজিটিভ ওয়েতে। যদি দেখছো নেগেটিভ তোমার মাইন্ড হয়ে যাচ্ছে, তো সেই সময় তুমি খুব ভালো করে জানো যে তুমি তোমার মাইন্ড নেগেটিভ হলে তুমি কীভাবে সেই নেগেটিভিটিতে তুমি বেরিয়ে আসো। তো সেই কাজটা তোমাকে করতে হবে। তোমার যদি এই সময় দাঁড়িয়ে অনেক ডেভিল অ্যাটাক হবে, সেই কারণে কি ফেমিনাইনদের আজকে ইনার ওয়ার্ক করতে মন চাইবে না। কিন্তু ডিয়ার, যখন তোমার ইনার ওয়ার্ক তোমার যদি করতে ইচ্ছে নাও করছে, তুমি সিম্পলি ঠাকুরের অ্যাটলিস্ট নাম চালিয়ে রেখে দিতে পারো। তোমার মন না হলেও ধীরে ধীরে একটু একটু করতে করতে দেবে, ঠিক তুমি পজিটিভিটির দিকে চলে যাবে। তো আজকে ডিয়ার এটাই ছিল আমাদের চ্যানেল মেসেজ। আর অনেক কিছু ফিলিংস তোমাদের মধ্যে হবে, যেরকম কি তোমাদের তো আর একটা জিনিস তোমরা নোটিস করবে যে তোমাদের ফোরহেড প্রচণ্ড পরিমাণে আজকে যন্ত্রণা করতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে যন্ত্রণা করবে না, জাস্ট ধরে রাখবে, মনে হবে যেন কেউ তার মাথা ধরে রেখেছে। আর কিছু কিছু ক্ষেত্রে তাদের প্রচণ্ড পরিমাণে দেজাবু টাইপের আর লুজিভ ড্রিম আসছে তাদের, ঠিক আছে, লুভিড ড্রিমস আসছে প্রচণ্ড। তাদের সাথে কানেক্টেড করছে তাদের ডিএম প্রচণ্ড পরিমাণে, তাদের ডিএমের সোল তাদেরকে টানছে। এটা আমিও স্পেশালি ফিল করেছি। তো এটা অনেক কালেকটিভে অনেকেই এটা ফিল করছে। তো তোমার কোথাও না কোথাও তোমার মাস্কুলাইন তোমার সোলকে টানছে, ক্রেভিং করছে। কারণ ডিয়ার, আজকে আমাদের কিন্তু এই ব্যালেন্সিংটা না পাওয়ার, না চাওয়ার, না দেওয়ার, না নেওয়ার, এই এনার্জিটা আমাদের এই জার্নিটা শুধুমাত্র ব্যালেন্সিংয়ের জার্নি না। আমাদের ওভার এক্সাইটমেন্ট হতে হবে না, আমাদের ওভার ডাউনে যেতে হবে। আমাদের সবসময় নর্মাল থাকতে হবে, নিউট্রাল থাকতে হবে, না বেশি কিছু পাওয়ার আশা থাকতে হবে, না কোনো কিছু হারানোর ভয় থাকতে হবে। আমাদের নিউট্রাল থাকতে হবে। তো তবে গিয়ে কি আমরা আমাদের এই জার্নিটাকে ভালোভাবে এনজয় করতে পারবো, ভালোভাবে জার্নিটা আমরা কমপ্লিট করতে পারবো। তো আজকে তোমাদের সাথে একটা সং আমি ডেডিকেট করে, একটা সং বারবার ডেডিকেট হচ্ছে ডিএমের কারেন্ট ফিলিংস ডিভাইন মাস্কুলাইনের। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তার কিভাবে সে নিজেকে আপডেট করছে, সে কিভাবে তার ফিলিংস তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছে, তার ইমাজিনেশনে সে কীভাবে তোমাকে ভালোবাসছে, সব কিছু সেটার উপর দিয়েই রয়েছে। তো চলো ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিও শেষ করার আগে লাস্ট একটা কথাই, সবাইকে খুব ভালো রেখো, সবাইকে খুব ভালোবেসো, আর নিজেকে সব থেকে বেশি ভালোবাসো, আর তার সাথে সাথে আমাকেও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।